হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ভীষণ মজার শসা দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যে এটা আমি কীভাবে রান্না করেছি। তো রুই মাছ রান্না করার জন্য এইখানে আমি রুই মাছ পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে রুই মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে 10 পিস রুই মাছ আছে। এখানে আমি 2 কেজি পরিমাণে শসাটা আমি ছিলে মাঝের বোগার বিচি অংশটা ফেলে আমি এটা এভাবে করে কেটে নিয়েছি। তো শসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নিলাম। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো দিয়ে আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখানে যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি শসাগুলো দিয়ে দিব। আর শসাগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন আমি শসাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আমি চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে এই শসাটা আমি কষিয়ে নিব। আর কষানোর সময় এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষাবো না, কারণ শসা থেকে এমনিতে অনেক বেশি পানি বের হয়। তো অবশ্যই চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে এই শসাটা কষাতে হবে, না হয় এর থেকে অনেক বেশি এমনিতেই পানি বের হয়। তো চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে শসাটা আমি প্রায় 8 থেকে 9 মিনিট এটা আমি কষিয়ে নিয়েছি। আর কষাতে আমার শসাটাও প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিব। তো যেহেতু শসাতে পানির পরিমাণ একদম বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটা সেদ্ধ হতে আর বেশিক্ষণ লাগবে না। এখন সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এর মধ্যে আমার এই শসাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন চুলায় রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব, আর এরই মধ্যে আমার শসাটাও রান্না করা হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। শসা দিয়ে রুই মাছ রান্না করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।